আসসালামু আলাইকুম। আমি শাফকাত, বর্তমানে পড়ছি চুয়েট সিভিলে। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্রের উচ্চারণ অংশটুকু দেখব। উচ্চারণ থেকে দুই ধরনের প্রশ্ন এসে থাকে। একটা হলো উচ্চারণের নিয়ম, আর অথবাতে আসে কিছু শব্দ দেয়া থাকে, তার সঠিক উচ্চারণ লিখতে হয়। তো ভিডিওটা শুরু করার আগে আমি কিছু কথা বলবো। যারা বকবক শুনতে চাও না তারা মূল অংশে চলে যেতে পারো। উচ্চারণ, এই যেটা আজকে আমি পড়াবো বা পড়ানোর চেষ্টা করব, সেটা থেকে তোমরা কতটুকু উচ্চারণ শিখতে পারবা জানি না, কারণ আমাদের কারিকুলাম শিক্ষা ব্যবস্থাটাকে এভাবে সাজানো না যে আমরা কোনো একটা বিষয় পড়ে তার উপর দক্ষতা অর্জন করব। আমাদের শিক্ষা ব্যবস্থা এইভাবে সাজানো যে আমরা কিছু জিনিস পড়ব, পরীক্ষা দিব, কিছু নম্বর পাব। তাই এই উচ্চারণ পড়েই যে আমরা একদম শুদ্ধ বাংলায় কথা বলা শুরু করব তা হয় না, বা হওয়ার চিন্তা করাটাও কি আর বলবো। উচ্চারণ আমি আমার কলেজে প্র্যাকটিক্যাল করার জন্যই গিয়েছিলাম মূলত, কিন্তু তার আগে বাংলা ক্লাস ছিল দেখে আমি ক্লাসে বসছিলাম অনেক আগে যাওয়ার কারণে। ক্লাসটা নিয়েছিলেন হাফিজুর রহমান স্যার, বাংলার। স্যারের ক্লাস ভালোই হয়, আমার অন্তত ভালো লাগে। স্যার সেই ক্লাসে বলেছিলেন যে আমরা সঠিক উচ্চারণ করি না বা করতে পারি না আমাদের সামষ্টিক অজ্ঞতার কারণে। বিষয়টা কি? বিষয়টা হলো, আমি সঠিক উচ্চারণে কথা বলা শুরু করব, এটা দেখে আমার আশেপাশে যারা থাকবে, বন্ধু হতে পারে বা যারাই থাকে আশেপাশে, মনে করো ছোট ভাই, বড় সিনিয়ররা, গুরুজন, তারা এটাকে কতটুকু সাদরে গ্রহণ করবে তার থেকে ব্যঙ্গ করা বা কি বলে টিটকারি করা শুরু করবে। এখন আমি যদি উচ্চারণ বলা শুরু করি, গহ্বর বলি, জিনিসটা মানে নিজের কাছেই কেমন জানি একটু অদ্ভুত মনে হয়। সো এটা হলো আমাদের সামষ্টিক অজ্ঞতার কারণে। আরেকটা সামষ্টিক অজ্ঞতা দিয়ে বোঝাই যে তুমি, আমি, হয়তোবা তুমি পারো, আমি পারি না, যে টানা 5 মিনিট আমরা কেবল বাংলা ব্যবহার করে কথা বলতে পারি না। আমাদের কথার মধ্যে ইংরেজি ঢুকে যায়। আমি চেষ্টা করছি শুদ্ধ বলার জন্য, কিন্তু আমার ব্রেইনে কি পরিমাণ চাপ পড়তেছে ক্লাসের গতি দেখে তোমরা বুঝতেই পারতেছ। তো এইটাই যে আমরা এই ক্লাস থেকে শিখে একদম অনর্গল শুদ্ধ ভাষায় বাংলায় বলা শুরু করব না। আমাদের আঞ্চলিকতা থাকবেই, এটার জন্যই চলিত ভাষা। আমাদের ভাষার মধ্যে ইংরেজির বা অন্য ভাষার শব্দের মিশ্রণ ঘটবে, তার জন্য চলিত ভাষা। চলিত ভাষার কোনো বাধা ধরা নিয়ম নাই।
আমি যেটাই বলবো, মুখে দিয়ে যেই শব্দটাই বাইরে হবে সেটাই হলো চলিত ভাষা। হ্যাঁ, তোমাকে যে একদম অনর্গল বাংলাই বলতে হবে এটার কোনো বাধা ধরা নিয়ম নাই। তবে আমরা যেহেতু এমন একটা জাতি যারা বাংলার জন্য রক্ত দিয়েছি, বাংলার জন্য জীবন দিয়েছি, তাই শুদ্ধ বাংলায় কথা বলার অন্তত চেষ্টাটা করা উচিত। আর বকবক না করি, চল শুরু করা যাক। প্রথমে আমরা জানবো যে উচ্চারণ লেখার সময় কিছু মূল নিয়মের আগে কিছু টিপস, যেটা তোমার যারা সঠিক উচ্চারণ লিখবা তাদের সাহায্য করবে। তো আমি যেহেতু নিয়ম পড়িনি তাই আমি নিয়ম লিখে আনছি। আমি দেখে দেখেই লিখব। যারা নিয়ম লিখতে চাও তারা মুখস্থ করতে হবে, এছাড়া কোনো উপায় নাই। সো প্রথমে উচ্চারণে নির্দেশে লিখব। কি লিখব? সরেও সরেয়া। তবে এটা সরেও সরে না, এটা অ, এটা হলো আ, এরপরে ই, এরপরে উ, তারপরে এ, ও, এরপরে আসবে এ। এগুলা বর্ণ না, এগুলা হলো উচ্চারণের প্রতীক। এরপরে কিছু জিনিস আমরা লিখব না। কি লিখব না? আমরা ইও লিখব না, মূর্ধন্য লিখব না, মূর্ধন্যর জায়গায় দন্তন্য লিখব, মূর্ধন্য স লিখব না, তালব্য স বা দন্ত স দিয়ে লিখব, অন্তস্তীয় জ লিখব না, বর্গীয় জ লিখব, অনুস্বর বিসর্গ লিখব না। এরপরে আমাদের কিছু যুক্ত বর্ণ দেখতে হবে। এবং কিছু উচ্চারণ দেখতে হবে। এটা কি? এটা হলো মূর্ধন্য স যোগ মূর্ধন্য। অনেকেই মূর্ধন্য স যোগ ইয় মনে করো, এটাকে মূর্ধন্য স যোগ ইয় মনে করো। এটা না, কারণ বাংলা ভাষায় শব্দটা তোমরা জানো যে হলো মাগধি, মাগধি প্রকৃত এরকম কিছু একটা ছিল, যে আমাদের মনে হয় 7 বা 6, 7 বা 8 বইয়ে ছিল ওই ধারাটা। ওই জায়গায় মূর্ধন্যটা এরকম লেখা হইতো, এই মূর্ধন্যর এইটা এখানে বসেছে, ইয়র না। এটা হলো মূর্ধন্য স যোগ মূর্ধন্য। এরপরে হ যোগ ন, হ যোগ ন, কোনটা দন্ত ন কোনটা মূর্ধন্য? দেখো এখানে নিচে এটা দন্ত নয়ের মতো, এটা মূর্ধন্য এর মতন। হ্যাঁ, ইজিলি এটা লিখে দিয়ে আসবা। কাটা। যা দেখে চোখে আমরা যা দেখি তাই যে সত্য হবে তা নয়, এটা হলো উল্টা। যেটা দেখতে দন্ত নয়ের মতন এটি মূলত মূর্ধন্য, এবং যেটি দেখতে মূর্ধন্য নয়ের মতন সেটি দন্ত ন। এটা হলো কিছু যুক্তবর্ণ ভাঙ্গা দেখালাম, কারণ এখানে অনেকেই
কনফিউজড থাকো। কনফিউজড মানে কি? কনফিউজের বাংলা আমি জানি না। এটা ওই, ও ই, সরি, হ্যাঁ এটা হলো ও, এটা ও উ। উচ্চারণে এই দুটা লাগবে। এরপরে কিছু বানান তোমরা উচ্চারণ লেখার চেষ্টা করো, কারণ যেহেতু আমাদের লক্ষ্য হলো সঠিক বানান, যেটা 8টা থেকে 5টা আসে বা 8টা থেকে আমরা লিখব 6টা, সেটা দেখব। প্রথমে কাকা এবং কাক। কাকার বানান কি হবে? সরি, কাকার উচ্চারণ কি হবে? কাকার উচ্চারণ কা 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 কা। আর কাকের উচ্চারণ কি? কা, কটা শেষে থামিয়ে গেছে। যেখানে তোমার বাতাস বাইর হইতে পারবে না, বাতাস থেমে যাবে, সেখানে আমরা একটা হসন্ত ব্যবহার করব, সেটা হবে কাক। সেটা হবে কাক। তো এই হলো কিছু সাধারণ বানানো নিয়ম। এখন মূলত আমরা নিয়মে ঢুকবো। দেখি, পরে এটা থাক। এক নম্বর নিয়ম, বর্গীয় বর্ণগুলো তো জানো তোমরা, ক থেকে ম পর্যন্ত এগুলো হলো বর্গীয় বর্ণ। বর্গীয় বর্ণগুলো কি হয়? অল্পপ্রাণ, মহাপ্রাণ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাসিক্য বা অনুনাসিক বর্ণ। এই অনুনাসিক বর্ণগুলো থাকলে বানানে সেখানে একটা ছন্দবিন্দু আসে। এটাকে তোমরা ম, ইয়, মূর্ধন্য, দন্তন্য, ম থাকলে সেখানে একটা চন্দ্রবিন্দু আসবে। এর উদাহরণ কি হতে পারে? উদাহরণ হলো পদ্ম। পদ্ম, পদ্মর উচ্চারণ কি হবে? পদ্ম। ম ফলা থাকলে দিতে হয়, এটা আমি পরে আসছি। বা হলো পদ্মা হইতে পারে, পদ্মা। বা জ্ঞান হতে পারে, জ্ঞান। বর্গীয় জ ঞ থাকলে গ হয়, এটাও একটা নিয়ম। এরপরে হলো বাংলা দেখি, গটল। গটল, গটল এর পরে যদি এই নাসিক্য বা অনুনাসিক বর্ণগুলো আসে, মূর্ধন্য, দন্তন্য, ম, তাহলে এবং এটার সাথে যদি ম ফলা থাকে, এটা ম ফলা, ম ফলা, তাহলে সেটা দ্বিত্ব না হয়ে কেবল ম হয়। যেমন যুগ্ম। যুগ্ম কোথায় শুনছো তোমরা? যুগ্মটা তোমরা শুনছো যে
তারা যুগ্মভাবে প্রথম হয়েছে, যুগ্মভাবে জিতেছে, বা বিভিন্ন কমিটিতে যুগ্ম অমুক, যুগ্ম সম্পাদক, যুগ্ম সভাপতি এরকম থাকে। যুগ্ম মানে কি? যুগ্মর ইংরেজি হলো জয়েন্ট। সো এখানে দেখো অন্তস্তীয় জ আছে, কিন্তু আমরা লিখছি উচ্চারণে অন্তস্তীয় জ লিখব না, তাই আমরা এখানে কি হবে? বর্গীয় জ। এরপরে গ আছে, গ এর মতনই থাকবে। যুগ দেখো থামেই গেছে, কিন্তু ওই জন্য একটা হসন্ত হবে। আর ম হইলে এই মটা হয়ে যাবে, কিন্তু উকারান্ত হবে, যুগ ম। এরপরে 3 নম্বর শুরুতে বফলা উচ্চারিত হয় না। শুরুতে বফলা উচ্চারিত হয় না। শব্দের শুরুতে যদি কোনো বফলা থাকে তাহলে সেটা উচ্চারণ হবে না। যেমন নিঃশ্বাস, প্রশ্বাস, শ্বাস, দুঃখিত, শ্বাস, নিঃশ্বাস, প্রশ্বাস হবে না, কারণ এখানে প্রথমে নাই। তবে শ্বাস, শ্বাসে হবে তালবস্যয় আকার, শয় হস, শ্বাস। আমি 1 নম্বরটা মুছছি। এরপরে কিছু ওয়ার্ড শব্দ দেখি। কুষ্মাণ্ড, উষ্ণ, এই দুইটা দেখব। এটা তোমরা চেষ্টা করো। কুষ্মাণ্ড হবে, কুশ মূর্ধন্য ষ উচ্চারিত হয় না, কুশ মান ডো। উষ্ণ রস্যৌ সহস ময়কার, উষ্ম। এটার পরে আরেকটা দিলে হয়তো। আচ্ছা, আমি 5 নম্বর এখানে লিখতেছি, তবে এটাকে 4 দিও, এটাকে 5 দিও। ভুল করে ফেলছি। মাঝে অথবা শেষে বফলা, বফলা। দ্বিত্ব হয়, প্রথমে থাকলে উচ্চারিত হয় না, মাঝে বা শেষে থাকলে দ্বিত্ব হয়। দ্বিত্ব মানে হলো 2 বার উচ্চারণ হওয়া। দেখি তাহলে কি হতে পারে? মাঝে, আচ্ছা হ্যাঁ, ওই নিঃশ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস, নিঃশ্বাস, প্রশ্বাস হয় কিভাবে? একটা হয় অশ্ব, অশ্ব মানে কি? ঘোড়া, অশ্ব মানে হলো ঘোড়া, অশ্ব। এই হলো 5 নাম্বার। উচ্চারণের নিয়মের ক্লাসটা একটু বোরিং। আচ্ছা দেখো 6 নম্বর, সন্ধিজাত ব উচ্চারিত হবে। সন্ধিজাত বফলা উচ্চারিত হবে।
এখন বলো সন্ধিজাত কোনটা সন্ধিজাত শব্দ, কোনটা সন্ধিজাত শব্দ না, এটা কিভাবে বুঝবো তোমরা? ধরো 1 মিনিট, আমি একটু আগে দেখি যে ভিডিওটা হচ্ছে কিনা, পরে দেখা যায় আমি বক বক করছি, ভিডিও হয়নি। তো যেটা বলতেছিলাম, কেমন করে বুঝবা যে একটা শব্দ সন্ধিজাত নাকি সন্ধিজাত না, মানে সন্ধি বিচ্ছেদ করা যায়, মানে সন্ধির মাধ্যমে কোনো শব্দ গঠিত নাকি সন্ধি মাধ্যমে গঠিত নয়, কিভাবে বুঝবা? বুঝবা না, এই জন্য এটা হলো একটা বাজে নিয়ম। ভাষা কোনোদিন এইভাবে শেখা যায় না। তুমি আমি একটা 2 বছরের বাচ্চা, ও জানে কোনটা সমাস, ও জানে কোনটা কি বলে কারক বিভক্তি, ও তো বাংলা বলতে পারতেছে, দরকার কি ভাই? আচ্ছা পড়ি। উদ্বাহু আর উদ্বোধন, উদ যোগ বাহু, উদ যোগ বোধন নাকি উদ্বোধন, হ্যাঁ উদ মনে হয় ধাতু, উদ কি ধাতু না, ধাতু না, যাই হোক উদ্বাহু, উদ্বাহু একদম সাধারণ, উদ্বোধন, উদ্বোধন, এই হলো বয়ের আরেকটা নিয়ম। এবার 7 নম্বরে আসি, ক্ষীয় বা যুক্ত খ, যেটাই বলো, প্রথমে থাকলে খ বসবে, যেমন খ দিয়ে কি আছে, ক্ষমা, ক্ষমা, ক্ষমা করা একটা মহৎ গুণ, সবাই পারে না, ক্ষমা, খ মা। তারপরে মনে করো ক্ষেত, ক্ষেত্র না ক্ষেত, ক্ষেত ক্ষেত লিখি, ক্ষেত, খ্যাত না ক্ষেত, অনেকে এটাকে খ্যাত বলো, আমি জানি এটা হলো ক্ষেত, খ্যাত আর আলাদা জিনিস। এরপরে হলো ক্ষত, ক্ষত কি পড়বে, ক্ষত, আশা করি দিকেরগুলো ওঠানো হয়েছে। এবার 8 নম্বর হলো প্রথমে না বসলে, প্রথমে ক্ষীয় না থাকলে, প্রথমে না থাকলে মাঝে বা শেষে থাকলে, আচ্ছা এটা না, যদি 8 নম্বরে কি দিই, আমরা এটা দিই, পরবর্তীতে যুক্ত ব্যঞ্জন বা যুক্ত বর্ণ বা ইকার থাকলে ওকার হয়। যেমন কি কক্ষ, অতি, অধ্যক্ষ, অধ্যক্ষ গুরুত্বপূর্ণ, এটা হলো কি হবে, কোক খো, অতি, অটা ও হয়ে যাবে,
তি, অধ্যক্ষ, অধ্যক্ষ। এই হলো 8 নম্বর। এরপরে আমাকে একটু মুছতে হবে। আমার লেখার টাইম দিয়ে লেখা, তোমরা পজ করে একটু পিছনে যায় লিখে ফেলো। এরপরে আমরা হয়ের কিছু নিয়ম পড়ব, মানে যুক্ত বর্ণ থাকলে কীরকম উচ্চারণ হয়। সমস্যা পড়লে তোমরা এখানেই পড়বা, এই জন্য এটা দেখি। এটা হলো হয়ের 1 নাম্বার, হয়ে বফলা বা হয়ে বফলা। প্রথমে বলো এই দুইটা একই না আলাদা, উচ্চারণ একই হবে নাকি আলাদা হবে? আলাদা হবে। এটার উচ্চারণ হবে ওভ এর মতো, এটা হবে উভ এর মতো। যেমন নমস্কারী করতেছে, আহ্বান, এটা কি আহ্বান হবে নাকি আহ্বান হবে? আহ্বান হবে, কারণ বটা পিঠে। আহ্বান। এরপরে মনে করো দেখি জিহ্বা নাকি জিহ্বা? না, এটা জিহ্বা। এই যে উভ নিচে আছে, উভ হবে জিহ্বা। এরপরে যেটা বলছিলাম, এটা গব্বর নাকি গহ্বর? অনেকে এটাকে, আমিও বলি গহ্বরই বলি, কিন্তু এটা আসলে হবে গহ্বর। গহ্বর, এটা হলো হয় বইয়ের প্রথম নিয়ম। এরপরে 2 নম্বর নিয়ম দেখি। এটা হলো হয়ে জফলা। হয়ে জফলার উচ্চারণ কি হবে? হয়ে জফলার উচ্চারণ জয়হস ঝ, ঝ মতন হবে। যেমন দেখো উজ্জ, ঐতিহ্য, গ্রাহ্য। যেমন দেখা যাবে না, নিচে দেখি উজ্জ, গ্রাহ্য, ঐতিহ্য। ঐতিহ্যটা গুরুত্বপূর্ণ। এটা কি হবে? উজ্জ, উজ্জ, গ্রাহ্য, গ্রাহ্য। ওই দেখো ওই আছে, ওইয়ের উচ্চারণ করে লিখছিলাম, মুছে ফেলছি। ও ইম হবে, তারপরে তিজ ছ। এটা হলো 2। এরপরে আসি আমরা 3-এ। এই তো হয় মূর্ধন্য, হয় দন্তন্য। আবার কথা, উচ্চারণ একই হবে নাকি আলাদা হবে? একটু মাথা খারাপ, উত্তর এখানেই আছে। উচ্চারণ একই হবে, কারণ মূর্ধন্য উচ্চারণে আমরা লিখব না,
দন্ত নয় লিখবো। যেহেতু দন্ত নয় লিখবো, একটা উচ্চারণের কতগুলো উচ্চারণ হবে? এগুলো তো উচ্চারণের চিহ্ন। একই উচ্চারণ। আচ্ছা, এটা বলুন, উচ্চারণের উচ্চারণ কি? উচ্চারণ দেখা যাবে যে উচ্চারণই জানো না। তো এটার উচ্চারণ হবে নয়হস হ অথবা NHO অথবা NHI এর মতো। হ্যাঁ, তুমি উচ্চারণ লেখার সময় মাঝখানে ইংলিশও দিতে পারবা, তবে আমি বাংলাটা বেশি ব্যবহার করার পক্ষে। এইবার বলো, পূর্বাহ্ন, অপরাহ্ন, এগুলা যেগুলা আছে সেখানে কোনটা বসবে? কোনটা বসবে? এখানে তোমাদের দ্বিমত শুরু হবে। আমি যে সেটা ভুল করে আসছি, এমসিকিউ করতে আসছিল সেটা বোর্ডে ভুল করে আসি। পূর্ব, পরা, অপ, এই তিনটাই তো। এই তিনটার পরে হয় মূর্ধন্য বসে, হয় মূর্ধন্য দেখতে দন্ত নয়ের মতো। এটার উচ্চারণ হবে পুর বান হো, বা এটাকে তোমরা যদি এই ইংলিশ দিয়ে লিখতে চাও তাহলে এটা হবে পুর বা বান নো, NHO। দুইটাই সঠিক, যে কোনটাই লিখতে পারো, নাম্বার দিবে। তারপরে চিহ্ন, চিহ্ন, সেটা হলো 3। এরপরে 4, হয় ম, হ যোগ ম, দেখতে কেমন? অনেকেই তোমরা এরকম লিখে ফেলবা। হইম হলো এই ক্ষীয়র মতন, কিন্তু এরকম একটা আছে, ওইটা। এটা হলো হইম। এটার উচ্চারণ হবে ময়হস হ অথবা MHO বা MHA এর মতো। যেমন ব্রাহ্মণ, ব্রহ্ম, সবগুলোই গুরুত্বপূর্ণ। ব্রহ্মপুত্র, ব্রহ্মাণ্ড, তো আমি ব্রহ্মাণ্ডটাই লিখি, ব্রাহ্মটাই থাক, দুইটাই লিখি। ব্রাহ্ম বা ব্রাহ্ম। আরেকটা হলো ব্রহ্মাণ্ড, ব্রহ্মান, ব্রহ্মাণ্ড বা ব্রহ্মান। এখানে MA হয়েছে কারণ এখানে আকার আছে, এখানে আকার নাই, ওই জন্য ও হয়েছে। এটা একটু খেয়াল রাখবো।
এরপরে দেখি এরপরে 5 নম্বর হয় রিকার, এটাকে এইভাবেও লেখা যায় এভাবেও লেখা যায়, একই জিনিস মিন করে। 6 নম্বর হয় রফলা, এই দুইটারই উচ্চারণ আর এইচের মতন। হয় রিকার দিয়ে কি হয়, হৃৎপিণ্ড বা হৃদয় হ্রাস হয় এটা দিয়ে, তো হৃদয় হবে RHI দয়। হ্রাস কি RHA তালবস্যয় হ্রাস হ্রাস। উপরের I বা A কি হবে, এটা বানানের উপরে নির্ভর করবে, মেনলি এটা হল RH। 7 হয় ল, হ যোগ ল, এটার উচ্চারণ হবে LHA এর মতো, আল্লাদ বা আল্লাদি, আল্লাদিটা আসে আল হাদি, বা হলো আল লা দি। এরপরে আমি কিছু উচ্চারণ যেটা বারবার বোর্ডে আসে সেগুলো আমি দিয়ে রাখবো, এছাড়া তোমরা বোর্ডেরগুলো দেখবা। মানে উচ্চারণ তুমি যত বেশি অনুসরণে রাখবা তত বেশি পারবা। উচ্চারণ এমন জিনিস যে তুমি যদি চেষ্টা না করো, বারবার অনুশীলন না করো, তুমি ভুলে যাবে, এটাই স্বাভাবিক। উচ্চারণ ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর আমি প্রথমেই এই নিয়ম পড়ার থেকে শব্দ উচ্চারণ, সঠিক উচ্চারণ লেখাটাই পছন্দ করি। আমি যে ছবিগুলো উচ্চারণের বানানগুলো দেখাচ্ছিলাম এটা আমার নোট খাতা থেকে ছবি তোলা। এগুলা আমি ইম্পর্টেন্ট বলতেছি না, তবে এগুলো আমি বেশি পড়ছি, বা পরীক্ষার আগে আমি উচ্চারণটা কীভাবে পড়তাম, মনে করো বইয়ে এখানে এভাবে 2 পাশ করে লেখা থাকে, এভাবে আমি কি করতাম, একটা খাতা দিয়ে ধরো এই যে এটা দিয়ে মনে করে ঢাকে দিলাম, এটার সাথে দেখে দেখে এভাবে লিখে ফেলতাম। মানে এটা দেখতাম, এগুলা দেখতাম, আর এগুলা লিখতাম, পরে মিলাই ফেলতাম। এইভাবে আমি প্র্যাকটিস করতাম। তোমাদের সিলেবাসে এটা হলো HSC 23 থেকে 25-এর সিলেবাস অনুযায়ী, 26-এর সিলেবাস জানি না, মানে 23 মানে কি মূলত এটা 25-24-এর পরীক্ষা যেহেতু হয়ে গেছে। অ এর নিয়মে আদ্য অ, মধ্য অ, অন্ত অ এটা আছে, এ এর 3টা আছে, বফলা মফলা জফলা, এগুলাতে সংস্কৃত শব্দ হলে কি, সংস্কৃত না হলে কি, এরকম কতগুলো নিয়ম আছে, এগুলো পড়ে ফেলবা। আমি এখানে দেখাচ্ছি না, আমি ভিডিওতে অ্যাডও করব না, কারণ আমি বলছি যে এটা এগুলা সেকেন্ড চয়েস তো রাখিও না, এটা তোমরা এই ওয়ার্ডগুলোই পড়ো, বেটার নাম্বার গোটা নাম্বার পাবা। সো এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য ধন্যবাদ। বাকি ক্লাসগুলো আমি নিয়মিতভাবে আপলোড করব, আর কমেন্ট করে একটু জানাইও ক্লাসগুলো কেমন লাগছে। আর
কোনো মতামত আমাকে আসলেই উপকৃত করবে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।